আমার কিন্তু এখন সব রেসিপি আপনারা দেখতে পারবেন ইন্ডাকশানে। আমি কিন্তু সব ইন্ডাকশানেই আপনাদের দেখাচ্ছি। গ্যাস নেই, সিলিন্ডার নেই তো কী আছে? ইন্ডাকশান তো আছে, আর আমাদের খাওয়া কখনো কমে থাকবে না বা বন্ধ হবে না। বাঙালিদের একটাই খাওয়া আর ঘোরা, এগুলো কখনোই বন্ধ হয় না। এখন বাঙালি আমি বলছি কেন, এখন প্রত্যেককে মানুষই আমি দেখি এই ঘোরা খাওয়া কিছুই ঘরে না বানালেও বাইরে খাচ্ছে, যে কোনো জায়গায় খাচ্ছে। আর চলুন এখন আমি আগে আমার রেসিপিটা কি তাই আপনাদের আগে দেখাই। এটা কি মাছ বুঝতে পারছেন হয়তো, ভেটকি মাছ। আমি দেখুন এখানে এসেও ভেটকি মাছের ফিলে পেয়ে গেলাম। যাই হোক, সেদিনকে বাজার থেকে আনলাম, বাজার থেকে আমার হাজব্যান্ডই এনে দিলেন। তা ওখান থেকে ফিলেটা অবশ্য যদিও এরা ঠিক করে করতে পারেনি, স্কিনটা এখানেই বাড়িতে স্কিনটা ছাড়াতে হলো মাছটা। যাই হোক, ওরকমই ছাড়িয়েছি, ফিলে তো হয়েছে, আর একটু মোটাই ফিলে, একদম পাতলা ছিল না, ভালোই মোটা ছিল। ফিলেটাকে ভালো করে পরিষ্কার করে এটাকে প্রথমে আমি কী করলাম, আমি না মানে মানে এটাকে একটু লেবু দিয়ে আর নুন দিয়ে ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এর জন্য কি বানাবো বুঝতেই পারছেন। ফিলে দিয়ে আমরা সাধারণত নয় ফ্রাই বানাই, নয় পাতুরি বানাই, বা অন্য কিছু আছে, অনেক কিছুই আছে বানানোর যায়। আজকে আমি এটা দিয়ে পাতুরি বানাবো, তার জন্য পাতুরির একটা মশলাটা বানিয়ে নিচ্ছি। আপনারা কে কী দেন আমি জানি না, আমি দিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে, একটু পোস্তদানা, আর অবশ্য করে দেবো নারকেল। অনেকে হয়তো নারকেল দেন না, আমি কিন্তু নারকেল দেবো। আর একটা জিনিস দিতে পারেন, কাজুটা দিলেও ভালো লাগে খেতে। আর একটা জিনিসও দেওয়া যায়, যখন মাখবেন একটু দই। আমি যেগুলো অনেক কিছু দিইনি, আমি খালি আমার কাছে যেগুলো ছিল একদমই ঘরের মধ্যে ছিল, নারকেল ছিল, অনেক দিন ধরে একটা নারকেল ফ্রিজে রাখা ছিল সেটাই, আর হচ্ছে কাজু বাটা বলছি, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা সব মিলিয়ে এবার এটাকে ভালো করে একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল না দিলে কিন্তু মানে পাতুরি কিন্তু জমবে না, সর্ষের তেলটা দিতেই হবে। তাই জন্যে পুরো বেশি করে একটু সর্ষের তেল দিয়ে, হলুদ দিয়ে মাছটাকে কিছুক্ষণ মেখে ঝুঁকে ম্যারিনেট করে রেখে দেবো। অবশ্য করে একটু নুনটা দেবেন, নুনটা একটু বেশি না দিলে ভেতরে ঢুকতে চায় না। কেন আমি অনেকবার করে ঠকেছি, দেখেছি মাছের ভেতরে নুন বেশি করে ভয় পেয়ে গিয়ে মাছের ভেতরে নুন ঢোকেনি। যাই হোক, দেখলেন তেলটাও আমি অনেকটাই দিয়ে দিয়েছি। ভালো করে তেল দিয়ে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। আর ভেটকি মাছের গন্ধটাও থাকবে না, কেন যেহেতু আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর মাছের পিসগুলো না কখনো মানে ঠিক করে কাটেনি, তো এবড়ো খেবড়ো উল্টাপাল্টা করে কেটে রেখে দিয়েছে। যাই হোক, এখানে তো আমি যে দেশে যেমন, আমি সব জায়গাতে সব কিছু আশা করতে পারি না যে একদম এটা ভাবতে পারি না যে গড়িয়াহাট মার্কেটের মতন বিশাল সুন্দর ফেলে করে দেবে, কিন্তু পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক বড় ভাগ্য। যাই হোক, আর এসেছি তো কলার দেশেই, কলা পাতার অভাব এখানে নেই, কিন্তু সেই কলা পাতা আমি পাইনি, সরু সরু কলা পাতাই পেয়েছিলাম। অত খুঁজিনি, যদিও খুঁজলেও হয়তো পেয়ে যাব, কাছেই আমার মানে বাজারে যা পেয়েছি ওইটুকুনি নিচেই পেয়েছি, এনে নিয়েছি। তো কলা পাতাগুলো না, আসলে এই কলা পাতাগুলো কিন্তু একটা জিনিস, এই কলা পাতাগুলো আমরা যেহেতু একদম আখ পাতা, এটা সেটা ভীষণ সফট ছিল, আমার কিচ্ছু করতে হয়নি, ও এমনিতেই হয়ে যাচ্ছে, আমি বাঁধিও নি, কিচ্ছু করিনি। দেখুন একদম রুমালের মতো এমনি হয়ে যাচ্ছে। কিন্তু আর একটা জিনিস, যদি পাতুরি করতে চান আপনারা কি করবেন, কলা পাতাটা কিন্তু একটু ধুয়ে ভালো করে সেঁকে নেবেন, সেঁকলেই কলা পাতা নরম হয়ে যাবে। যদিও এই কলা পাতাগুলো কয়েকটা সেঁকলে ভালো হতো, কেন আমি করার সময় অনেক সময় দেখলাম আমার কয়েকটা কলা পাতা হয়ে গেছিলো, একটু ফেটে গেছিলো, কিন্তু ভীষণ নরম ছিল বলে আমি ইচ্ছা করেই আর সেঁকে নিইনি। অনেকে শিখে নেয় অনেক কারণেই, যেহেতু পাতা জিনিসটার ভিতর থেকে জার্ম চলে যাবে। এমনি করে সব কটাকে আমি করে নিয়েছি, ধুয়ে আমি পরিষ্কার যদিও করে নিয়েছিলাম। সব কটা একটা করে লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, ভালো লাগে লঙ্কাগুলো ভাপা হয়ে যায় তো, সর্ষের সাথে খেতে ভালো লাগে।
এইভাবে সব কটা করে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দেখুন এমনি করে ভাজা ভাজা করে নেব ঢাকা চাপা দিয়ে। আপনারা যদি চান আপনারা বয়েল মানে ভাপে করে নিতে পারেন। আমি ভেবেছিলাম প্রথমে ভাপে করব, কিন্তু যেহেতু ইন্ডাকশানে করছি না, অনেক মুশকিল হয়তো যদি ভাপে না হয় বা কিছু না হয়। আর ইন্ডাকশানে বসানোর মতন আমি ইডলি মেকারটাও বসাতে পারবো না, ওটা ইন্ডাকশান না। তাই জন্য কী করলাম, এটা হয়তো করতে পারতাম, আসছে অনেক বাসনই আছে, যাই হোক করলাম না। আমি ভাবলাম এটা দিয়ে করি, ভাপে করব যদি বাসন ঠিক করে না পাই। তাই জন্য এগুলো দিয়ে তেল দিয়েই ভালো করে ভেজে ভেজে নিলাম এই পিট করে। আর ভেটকি মাছ হতে কিন্তু ভীষণ কম টাইম লাগে, হ্যাঁ একদম টাইম লাগে না। যেহেতু কলা পাতাটাই মুড়িয়েছি, কলা পাতাটা একটু মোটা আছে তো, সেহেতু হয়তো কলা পাতার ভেতরে তাপটা গিয়ে মাছটা তৈরি হতে যা টাইম লাগবে, এর থেকে বেশি কিছু না। সেই জন্য চাপা দিয়ে রেখেছিলাম যাতে ভেতরের মাছটাই হয়ে যায়। এইভাবে সব কটা করে নিয়েছি। আর এখানেই আমি বলে রাখি, আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন আর একটা করে লাইক করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো করে দেবেন। আর আপনারা ভিডিওটা যে এতক্ষণ ধরে দেখছেন তাই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে প্লিজ এভাবে থাকবেন। আর একটা মাছ আপনাদের খুলে অবশ্য করেই দেখাবো কেমন হয়েছে। আমার নিজেরও মনে খুব উৎসাহ হচ্ছে যে কেমন হয়েছে জিনিসটা, আমি খুলে দেখব। এটা কিন্তু হয়, এই ধরনের জিনিস যখন আমরা রান্না করি যেটা ভেতরটা দেখতে পারি না, তখন কিন্তু খুব ইচ্ছা হয় ভেতরটা কী হয়েছে দেখি। তাই আপনাদের সাথেও আমি সেটা শেয়ার করছি, আপনারা দেখে নিন। সুন্দরভাবে ভীষণ সুন্দর হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি তো বলবই, যারা খেয়েছে তারা বলেছে, আমি কিন্তু তাদের এটাই শেয়ার করছি আপনাদের সাথে। আমি তো রান্না করেছি, আমি তো বলতেই পারি। আর প্লিজ আপনারাও যদি রান্না করেন আমার খুব ভালো লাগবে, আর একটা করে কমেন্ট করে দেবেন প্লিজ। তাহলে আজকে আসছি, টাটা।